হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই তো সকাল সকাল উঠে পড়েছি। আজকেও একটু দেরি করে উঠেছি, আজকে আর দুষ্টু স্কুলে যাবে না তো সেই জন্য। আর উঠে এই যে রান্নাঘরে কালকে এগুলো ধুয়ে রেখে গেছিলাম, তবে কালকে বিকাল থেকে রান্নাঘরে সেভাবে আসাই হয়নি। শুধু একটু কোনো রকমের বিকালের চাটুকু করা হয়েছে, কারণ ওই যে রথ রথ করে সবাই মেতেছিল, এইদিক ওদিক ঘোরাফেরা এইতেই সময় কাটিয়ে দিয়েছি। তাই ওই যে জানলাতে যেই ন্যাকটাগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম, আর গ্যাসে যেই ঝিকগুলো সেগুলোকেও লাগিয়ে দিলাম। আর কি হয়েছে জানো তো, এই যে আমাদের গেটটা দেখছো, গেটের না ওই যে গোড়ার বাঁশটা দেখলাম পচে গেছে, আর বাঁশটা পুরো ভেঙে গেছে। হয়তো কালকে ওই রথ নিয়ে কেউ এসছিল, ধাক্কা দেওয়াতে ওটা হয়তো ভেঙে গেছে। তো ওই বৃষ্টির কারণে আর কালকে ঠিক করা হয়নি, যেহেতু রাত হয়ে গেছিলো। দেখা যাক আজকে এটা ঠিক করা হয়ে ওঠে কিনা। আজকে তো সকাল থেকে আকাশের মুখটা দেখছি বেজায় ভার। আর ওইদিকে সদর দরজায় জল দিয়ে চলে এসেছি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিতে। আসলে আমাদের ঘরে যেহেতু সবাই ঘুমোচ্ছে, সেই কারণে ওই ঘরটা না আমি অফ ক্যামেরাতে, মানে লাইট অফ করে কোনো রকম একটু ঝাঁট দিয়ে আসি। কারণ লাইট জ্বালিয়ে তো ঝাঁট দিলে সবাই উঠে যাবে, আর ফ্যানটাও জানো তো সকালবেলার দিকে বন্ধ করা হয় না। ওর মধ্যেই আমি যতটা পারি ভালো করে ঝাঁট দিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে এই ঘর বারান্দাগুলোকে একটু ভালো করে ঝাঁট দিইনি, তবে এখানে যেহেতু গাড়িটা থাকে সেক্ষেত্রেও আমার একটু অসুবিধা হয়। আর হাজব্যান্ড না উঠলে না গাড়িটাও বার করা যায় না। আসলে মাঝে একদিন চিন্তা করেছিলাম যে গাড়িটা সকালবেলা উঠে আমিই বাইরে বার করে দেবো। একদিন ধরতে গিয়ে মনে হলো গাড়িটা আমার থেকে গাড়িটার ওয়েট অনেকটা বেশি, তাই জন্য আর ভয়তে গাড়িটা ধরি না। কিন্তু এইদিকে গাড়িটা আমার উদ্দেশ্যেই কেনা, যেহেতু তোজোর পড়তে ঠরতে যাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু এই গাড়িটা নেওয়া। আপাততকালীন এটা নেওয়া হয়েছে, পরবর্তী সময় আরেকটা নেওয়া হবে যেটা হাজব্যান্ডের জন্য। কিন্তু আমি নিজেই ধরে উঠতে পারি না, চালানোর কথা তো দূরে থাকুক। একটা সময় কিন্তু আমি কলেজে এরকম স্কুটি চালিয়েই যেতাম। তো যাই হোক, সেই সব কথা বাদ দাও। এদিকে দেখো আমি এখন উঠোনটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর প্রতিদিন কি জানো তো, সকালবেলা উঠেই দেখছি এক ফসলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কারণে উঠোনটা কিন্তু পুরো ভেজা হয়ে রয়েছে। আর এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি। স্নানে যাওয়ার আগে ভাবলাম এই যে সার্ফের কৌটোটা, একটু সার্ফটা ঢেলে নেব। মাসকাবারি অনেক মালই চলে এসেছে, কিন্তু কিছু এখনও রিফিল করা হচ্ছে না। মানে ওই যে কন্টেনারগুলো আবার একবার করে ধুয়ে নেব, যেহেতু মাসের শেষ দিকটা হয়ে গেছে, মানে মাসের প্রথমের মালগুলো আমাকে রিফিল করতে হবে, গ্রসারিগুলো। তো ভাবছি একদিন সময় করে সমস্ত কন্টেনার ধুয়ে তারপরে করব। কিন্তু যেগুলো এমার্জেন্সি পারপাস, যেমন আমার সার্ফটা একদমই শেষ হয়ে গেছিলো, তাই জন্য সার্ফটাকে রিফিল করে নিলাম। আর জানো তো, আজকে দোনো মনো করে জামা কাপড়গুলো কাচলাম ঠিকই, ভাবলাম ওই তো এক ফসলা করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, কিন্তু আজকে একদমই সেইভাবে রোদ ওঠেনি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। জামা কাপড়টা সদ্য মেলেছি, পুজো দিতে দিতেই দেখলাম আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সেই জন্য জামা কাপড়গুলো তুলে আবার আজকে ঘরেই মেলে দিতে হয়েছে। আর এইদিকে দেখো আমি পুজোটাকেও সেরে নিচ্ছি। আমাকে রাখি বক্সিদি কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল তোমার চ্যানেল কি মনিটাইজ হয়ে গেছে, তুমি কি ওয়াচ টাইম পূরণ করতে পেরেছো, একটু জানিও প্লিজ। হ্যাঁ দিদি, আমার কিন্তু অনেক দিন আগে মনিটাইজেশন অন হয়ে গেছে। ওয়াচ টাইম কমপ্লিট না হলে তো মনিটাইজেশন অন হয় না। সেটা আমার চ্যানেল শুরু করা 3 মাসের মধ্যে কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছিলো। আসলে কি বলতো, মাঝখানে আমি অনেক মাস ভিডিও দিতাম না, প্রায় 8 মাসের কাছাকাছি আমি ভিডিওর সাথে রিটাচ ছিলাম, যার জন্য আমি প্রথম পেমেন্টটা উইথড্রলও করতে পারিনি। তখন আমার $1/2 হয়েছিল, মানে $50 হয়েছে। তবে খুব শিগগিরই আশা রাখছি তোমাদের ভালোবাসায় ফার্স্ট পেমেন্টটা উইথড্রলও করে নিতে পারবো। আর এদিকে কথা বলতে বলতে আমরা চা খেয়ে নিতে নিতে বাচ্চারাও সব উঠে পড়েছিল, আর ওদের ওদিকে হরলিক্সটা করে দিয়ে এসেছি। ওরা ওই ঘরে বসে হরলিক্সটা খাচ্ছে, আর আমি এদিকে বিছানাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো বললাম বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে, তার মধ্যে কিন্তু সংসারের কাজ থেমে নেই। সংসারের কাজগুলো আমাদের করে যেতেই হয়, যেরকমই পরিস্থিতি আসুক না কেন। সংসার কি আর থেমে থাকে বলো? সংসারের মানুষও থেমে থাকবে না, সংসারের কাজগুলো থেমে থাকবে না। সকল পরিস্থিতির মধ্যেই আমাদের সংসারের কাজগুলোকে সেরে নিতে হবে। আমাদের কিন্তু সংসারের কাজের কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন আসে শুধু আমাদের মানসিকতার। আর শারীরিক কোনো পরিবর্তন যদি আসে, যেমন শরীর খারাপ, তো সেই রকমের পরিস্থিতিতেও কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে যেতেই হয়। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছিলে,
ঠিক বলেছ বোন, চিন্তা ছাড়া আর কিছুই হয় না, চিন্তা নিয়েই আমাদের খুশি থাকতে হবে। খুব সুন্দর কথা বলো তুমি। একদমই দিদি, চিন্তা ছাড়া আমাদের জীবন নেই। চিন্তা কম বেশি প্রতিটা মানুষের জীবনে রয়েছে, আর তার মধ্যে থেকেও আমাদের খুশিটাকে বার করে নিতে হয়। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন আসে, চাইলেও খুশিতে থাকতে পারা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিনটা করে নিতে। আজকে করেছিলাম ভেজ চাও। আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষের দিন, তো সেই কারণে একটু আলু আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। আজকে ঘরে বাদামটা একদমই ছিল না, আর এরকমভাবেই আজকে ভেজ চাউটা বানিয়েছিলাম। আর আজকে না ওই সর্ষে দিয়ে একটু পটল বানাবো। আগের দিনের পটলটা বেশ ভালো হয়েছিল খেতে, তো সেই জন্য আগেই রান্না করার আগে সর্ষেটা বেটে নিলাম। আসলে কি বলতো, সর্ষেটা যদি আগে আমরা বেটে রেখে দিতে পারি অন্তত 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু সর্ষের যে তিতো ভাবটা সেটা হয় না। তো কালকে তো তোমরা দেখতে পেয়েছিলে, বাজারও চলে এসছে আমার সাপ্তাহিক বাজার, সেগুলোও গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু আজকে সমস্তটাই করে নেবো। তাই আগে রান্নাবান্নাটা সেরে নিই, ইচ্ছে আছে বিকেলের দিক করে সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর তোমরা তো জানোই আমার গোছাগুছির কাজটা বিকেল করেই রাখি। আর আমাকে তনুশ্রীদি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে পেঁয়াজের জল দিয়ে ধুলে পচে যাবে না। আসলে পেঁয়াজগুলো না আমি প্রথম চোটে ধুতে চাইনি। আসলে পেঁয়াজগুলো ওখানে পড়েছিল, আর ওখানে যেহেতু সমস্ত সবজি ছিল, আমার একদম খেয়াল ছিল না পেঁয়াজটাকে আগে তুলে নেব। পেঁয়াজ কিন্তু জল দিয়ে ধুলে পচে যায়, তবে পেঁয়াজের খোসা কিন্তু ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে মুছে রাখলে একদমই পচে না, যেটা আমি করি। আমি কিন্তু আজকেই সমস্তটা গুছিয়ে নেব। আমার কিন্তু একটা পেঁয়াজও খারাপ হয়নি, সমস্ত পেঁয়াজই ভালো রয়েছে। আসলে কি বলতো, এইরকম বর্ষার দিনে যদি আমরা সবজিগুলো একটু ধুয়ে মুছে রাখতে পারি, তাহলে কোনো সবজি কিন্তু পচে না, বরঞ্চ ভালো থাকে, আর আমাদের কাজের সুবিধাটাই হয়। আমি কিন্তু সেরকমভাবে সবসময় করে থাকি। তবে গরমকালে হয়তো এরকম মোছার প্রয়োজন হয় না, কারণ একটা শুকনো ন্যাকড়ার ওপরে সমস্ত সবজি ধুয়ে রাখলে সেগুলো এমনিই জল টেনে নেয়। তবে বর্ষাকালে তো জল টানাটা একটু কঠিন ব্যাপার, সে কারণে একটু আমাদের খাটনি করে মুছে রাখতেই হয়। আর এই যে সংসারের কাজগুলো করতে করতে তোমাদের যে এতগুলো টিপস আমি দিই, এতে কিন্তু আমার অনেক বন্ধুরা উপকৃত হও। এমনকি আমার অনেক বন্ধুরা আছো যারা আমার কাজেও অনেক টিপস দিয়ে থাকো। আসলে আমি মনে করি সবার থেকেই সব কিছু জানার প্রয়োজন আছে, কারণ আমরা একবারেই সব কিছু জানি না, আমরা শিখতে শিখতেই জানি বলতে পারো। তো সেই জন্য আমারও যদি কিছু ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাকে চিরাশ্রী মুখার্জি কমেন্ট করেছে, সে লিখেছে সোয়াবিনের তরকারিতে একটু গরম মশলা ক্রাশ করে দিলে আরও ভালো টেস্ট হবে। হ্যাঁ দিদি, জানতাম। অ্যাকচুয়ালি সেদিনকে না আমার গোটা গরম মশলাটা একদমই ছিল না, তবে আমি নামানোর পরে গুঁড়ো গরম মশলাটা দিয়ে নিয়েছিলাম, আর ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এইদিকে রান্নার পরে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নার যে জিনিসগুলো থাকে, মানে এই গ্যাস স্টোভটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে এই যে ট্রেটা বা গ্যাসের যে ঝিকগুলো সেগুলোকে মেজে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি। আমাকে পিয়ালি কমেন্ট করেছে, সে লিখেছে, হ্যাঁ দিদি একদমই ঠিক বলেছো, বাট তুমি ভালো থাকো এটাই চাই, তাই বলেছিলাম যে চিন্তা করো না। জানি চিন্তা না করলে জীবন চলবে না, কিন্তু তুমি ভালো থাকলে পিয়ালিও ভালো থাকবে। যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি গো। না গো পিয়ালি, তুমি একদম ভুল বলনি। আসলে আমরা যাদের ভালো চাই তাদের তো ভালোটাই বলবো। কি বলো তো, এই যে আমার মা যখন বেঁচে ছিল, আমার মাকেও সবসময় বলতাম তুমি এত টেনশন করো না, যেহেতু আমার মায়ের হাই প্রেশার ছিল। তো আমরা ভালো, মানে যাদের নিজের মনে করি আমাদের কাছের মানুষদের, প্রতিনিয়ত তারা বুঝতে পারছি যে তারা চিন্তা করছে, কিন্তু আমরা তো মুখের কথা বলেই যাই যে চিন্তা করো না। তুমিও হয়তো সেইভাবে আমাকে বলেছো, কিন্তু কি বলো তো, এমন এমন পরিস্থিতিতে পড়ে যাই না মাঝে মধ্যে, যে সেই সময় চিন্তা করা ছাড়া আর আমাদের হয়তো কোনো অপশানই থাকে না, কিন্তু আমি বুঝি যে চিন্তা করে সেই কাজটা কখনোই সফল করতে পারবো না। তো সেরকমভাবে আমিও এখন অনেকগুলো টেনশন চিন্তার মধ্যেই মানে রয়েছি। তো কারণগুলো তোমাদের পরে আস্তে আস্তে ধীরে আমি সমস্তটাই জানাবো। আসলে কাজগুলো আমি আগে সফল করিনি, তারপরে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা, দুপুরটা একটু রেস্ট নিয়ে এখন এই বিকালের দিক করে চলে এসেছি। আমার যে সবজিগুলো চলে এসেছে সপ্তাহের, সেগুলোকেই একটু গুছিয়ে নেব। আসলে সবজি বলতে পটলটা তো সকালবেলা রান্না করে ফেলেছি, ভেন্ডিটা ছিল, কারণ ভেন্ডিটা আমার ঘরে সবসময় থাকে, তোজো দুষ্টু যেহেতু খেতে পছন্দ করে। তার সাথে ছিল কিছু গাটি কচু, আর সকালে না চিচিঙ্গাটা ভাজা হয়েছে, আর কিছুটা চিচিঙ্গা রয়েছে যেটা কেটে রেখে দিয়েছি ফ্রিজে।
আর এইদিকে এই সবথেকে দামি জিনিস বলতে গেলে আমাদের ঘরে এই পেঁয়াজ আদা রসুন, যেটা ছাড়া অনেক সময় তরকারি হয় না। তো সেগুলোকে এখন গুছিয়ে রাখছি। আর রসুনের খোসা না ছাড়িয়ে যদি আমরা রসুনের গাগুলো এইভাবে ছাড়িয়ে যদি ফ্রিজে রেখে দিই, সেক্ষেত্রে দেখবে অনেক সময় আমাদের উপকার হয় যে রসুন ছাড়াতে একদমই সময় লাগে না, শুধু মাথাটা কেটে নিলে রসুনের গাটা এমনি খুলে আসে। আর আদাগুলোর গা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে আমি এইভাবে এখন ফ্রিজ আপ করবো। এবারেও কিন্তু কোনো রকম আমি পেস্ট করে রাখছি না, কারণ কি বলতো, অনেক সময় গোটা আদা গোটা রসুন আমাদের ব্যবহারের যোগ্যতায় লাগে, সেই জন্য একেবারে রেখে দিচ্ছি। যেহেতু সমস্তটা ধোয়া ছাড়ানো, তাই সেক্ষেত্রে মানে মশলা করতে হয়তো অসুবিধে হবে না। আর যে দিদি আমাকে পেঁয়াজের পচে যাওয়ার কথা বলছিলে, তো দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আসলে পেঁয়াজের মাথা আর পিছন দিকটা কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজের গাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফ্রিজ আপ করবো। এইভাবে পেঁয়াজ যদি আমরা মানে ফ্রিজ আপ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজের তো অবশ্যই করে সুবিধে হয়, আর পেঁয়াজও কিন্তু খুব ভালো থাকে। এই বর্ষার দিনে সবজি পচে যাওয়ার এই সমস্যাটা কিন্তু আমরা একদমই ফেস করবো না যদি আমরা সবজিগুলোকে এইভাবে রাখতে পারি। তাহলে চলো বন্ধুরা, হাতের কাজটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিঙ্কুস ব্লগ, সোমা গাঙ্গুলি, পিয়ালি, রাখি বক্সি, আমাদের ছোট্ট সংসার, চিরাশ্রী মুখার্জি, আরোহী লাইফস্টাইল, স্মাইলি দীপা, রিয়েল ব্লগার এপি, মৌমিতা নাথ, আলিসা, SM সিম্পল হাউসওয়াইফ, ঝুমা, অনামিকা, তনুশ্রী, নবিতা আরবি, বিশ্বজিৎ দাস, রাজিয়া খান, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর কথা বলতে বলতে আমার সমস্ত সবজি ফ্রিজ আপ করা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।